আজ শিখব চেন রুলের সাহায্যে ডেরিভেটিভ করা। সহজ ডেরিভেটিভগুলো যেমন যেমন ধরো ইউ ইকুয়ালস ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ ডি ইউ ডিএক্স হবে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, তাই রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স। এখন যদি এই ই টু দি পাওয়ার এক্স না থেকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকতো তাহলে কি করতাম? ধরো বি সমান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ডিভি ডিএক্স আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তুমি ডিভি ডিএক্স নির্ণয় করবে। কি করে করবে? আজকে আমার বিষয় সেটাই, যে কি করে এই ধরনের ডেরিভেটিভ নির্ণয় করব। তাহলে যেমন ভাবে আগের অঙ্কটা করেছি, শুরুটা আমি সেভাবেই করি। ডিভি dx equal to ddx of e to the power x square। তাহলে dv dx ddx of e to the power x square, আমি e to the power x এর ডেরিভেটিভ কি হয় জানি, কিন্তু e to the power x এর যেটা ডেরিভেটিভ হয় e to the power x square এর একেবারে হুবহু সেরকম ভাবে সেইটা ডেরিভেটিভ আমরা করতে পারবো না। তার জন্য একটা নতুন জিনিস তোমাদের শেখাবো, সেটা জন্য শিখে নিচ্ছি। প্রথম কাজ হবে ddx অফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার জায়গায় কিছু একটা ধরে নাও, ধরলে এক্স স্কয়ার সমান টি। কি ধরলে? টি ইকুয়াল টু এক্স স্কয়ার। এবারে আবার সূত্রের দিকে চলে যাও। দেখো x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, সরি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। e এর মাথায় কি আছে? x। আবার বলি, ডেরিভেটিভটা করছিলাম x এর সাপেক্ষে, e এর পাওয়ারে আছে x, ডেরিভেটিভ করছিলাম x এর সাপেক্ষে, e এর পাওয়ারে আছে x, ডেরিভেটিভ করে কি আসছিল? e to the power x। এবার এখানে ডেরিভেটিভ করছি e to the power t এর কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে এখানে আছে x, x এর সাপেক্ষে করছি কিন্তু e এর পাওয়ার t, তাহলে নিশ্চয় এখানে যেটা করেছি একেবারে সেরকম হবে না। এখানে যেটা করেছি সেটাকে হতে গেলে এখানেও t থাকতে হবে, যেহেতু এখানে টি আছে এখানেও টি থাকতে হবে, তবেই আমি ডেরিভেটিভটা করতে পারবো। যদি এখানে টি থাকতো, যদি এখানে টি থাকতো তাহলে আমি ডেরিভেটিভ করতে পারতাম। কি বললাম? যদি এখানে টি থাকতো তাহলে আমি ডেরিভেটিভ করতে পারতাম। কি করে করতে পারতাম? ddt অফ e টু দি পাওয়ার t সমান e টু দি পাওয়ার t লিখে দিতাম। কিন্তু এখানে যেহেতু টি নেই, তার জন্য কি করব? ddt জোর করে লিখে দিলাম e টু দি পাওয়ার t। এবার আমার কিন্তু ddt বের করতে বলেনি, ddx বের করতে বলেছে, ছিল ddx, করলাম ddt। তাহলে যেটা ছিল সেটা কিন্তু করতে পারছি না, অন্য একটা করলাম। এই অন্যটা করার জন্য এর সঙ্গে গুণ হবে dt dx। এখানে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম বলতে এই যে ddt নিলাম, ddt এখান থেকে dx টাকে তুলে দিয়েছিলাম, পরে আবার dx এখানে লিখলাম, এখানে dx লিখলাম, এর উপরে dt লিখলাম। এই টোটাল ব্যাপারটা
এইটা সেম। আবার বলি, এই টোটাল ব্যাপারটা আর এটা কিন্তু সেম। এখানে যে মেথডটা অ্যাপ্লাই করা হয়েছে সেই মেথডের নাম চেন রুল। কি নাম? চেন রুল। তাহলে এখানে যে মেথডটা অ্যাপ্লাই করা হয়েছে তার নাম চেইন রুল। পরে চেইন রুলটা কি একবার পাশে দেখাবো। রেজাল্ট পাচ্ছি e টু দি পাওয়ার t ইনটু dt dx। তাহলে চেইন রুল যেটা বলেছিলাম একটু আগে, চেইন রুলটা কি? চেইন রুল কি বলছে, কোন জায়গায় dy dx তোমাকে করতে বলছে, তুমি dy dx সরাসরি বের করতে পারছো না, তুমি dy dv বের করতে পারছো, আবার তুমি dv dx বের করতে পারছো। এবার চেইন রুল কি বলছে, এই dy dv গুণ dv dx ইকুয়াল করলে dy dx হবে, বা dy dx সমান dy dv ইনটু dv dx হবে। তাহলে চেইন রুল কি বলছে? চেইন রুল বলছে কোন জায়গায় dy dx বের করতে বলেছে, তুমি dy dx বের করতে পারছো না, তখন তুমি এই dy dx কে ভেঙে নিয়ে dy dv ইনটু dv dx লিখতে পারবে। যদি আমরা dy dv এবং dv dx কোন পদ্ধতি বের করতে পারি, তাহলে সেখান থেকে dy dx চলে আসবে। প্রয়োজন অনুসারে dy dx সমান কিন্তু আমরা এটাও লিখতে পারি। dy dv ইনটু dv du ইনটু du dx এরকম ভাবে dy dx টা বের করতে পারি। এবার এখানে মনে রাখার জন্য বলছি না, যদি সেটা হয় না, মনে রাখার জন্যই বলছি। অনেকটা আমরা সাধারণ গুণের ক্ষেত্রে কাটাকাটি যেমন ভাবে করি, ক্যান্সেলেশন যেভাবে করি, অনেকটা সেরকম ভাবে হয়। একটু ভালো করে খেয়াল করে দেখো। এইটা 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 যদি ক্যান্সেল করি তাহলে পড়ে থাকে dy dx। কোনো ক্যান্সেলেশন এখানে হচ্ছে না সেভাবে। এটা লিমিটেড ডেফিনেশনের একটা ব্যাপার, ডেরিভেটিভের ডেফিনেশনের একটা ব্যাপার। তবু মনে রাখার জন্য বললাম dy dx ইকুয়াল dy dv ইনটু dv ইনটু du dx। এবার এখানে অনেকটা ক্যান্সেলেশন মনে হচ্ছে। দেখো, যদি ক্যান্সেলেশন করা যেত তাহলে নিশ্চয়ই এরকম ভাবে ক্যান্সেলেশন করতাম এবং পড়ে থাকতো dy dx। এটা হচ্ছে চেইন রুল, এর সাহায্যে আমরা অঙ্কগুলো করতে পারি। যে অঙ্কটা করছিলাম সেই অঙ্ক কেটে যায়। এই অঙ্কে e টু দি পাওয়ার t ইনটু dt dx বের করতে হবে, e টু দি পাওয়ার t ইনটু dt dx t ইনটু dt dx বের করতে হবে। তো dt dx সমান obviously 2x হবে। তাহলে এখান থেকে রেজাল্ট পাচ্ছি এবার t ইনটু 2x সমান 2x ইনটু দি পাওয়ার t। আমরা চেইন রুলের সাহায্যে আরো কয়েকটি ডেরিভেটিভ করে দেখাই। ধরো y ইকুয়াল টু sin 3x, y ইকুয়াল টু sin 3x এর ডেরিভেটিভ বের করব। ডেরিভেটিভ বার করব চেইন রুলের সাহায্যে। তার আগে আমাদের অবশ্যই জানা আছে ddx অফ sin x ইকুয়াল টু cos x। ddx অফ sin x ইকুয়াল টু cos x এটাকে ব্যবহার করে আমরা y ইকুয়াল টু sin 3x এর ডেরিভেটিভ বার করব। তাহলে dy dx ইকুয়াল টু ddx অফ sin 3x। এখানে প্রবলেমটা কি, এখানে আছে x, এখানে আছে 3x।
প্রবলেম কি, এখানে আছে x, এখানে আছে 3x। এখানে আমরা এই 3x সমান u ধরে নিই, তাহলে u সমান 3x পাচ্ছি কি জানেন, ddx sin u। 3x সমান u ধরে একটা সমস্যার সমাধান হলো। u ধরার পরে আরো একটা সমস্যা তৈরি হলো। কি সমস্যা, এখানে আছে x, এখানে হচ্ছে u। এবারে x এর সাপেক্ষে u এর কোনো ফাংশনের ডেরিভেটিভ আমি করতে পারবো না। x এর সাপেক্ষে u এর কোনো ফাংশনের ডেরিভেটিভ আমি করতে পারবো না, তাই এখানে আমি du আনবো। dd বিয়োগ sin u। যেহেতু এখানে du একটা এক্সট্রা নিলাম, সেই কারণে বাই চেইন রুল এখানে du dx দিয়ে গুণ করব। আগে জেনেছি যে ddu of sin u into du dx টোটালটার মিনিং হচ্ছে এটা। এবার u এর সাপেক্ষে sin u এর ডেরিভেটিভ এটার মতো করে cos u into du dx। du dx আমরা এখান থেকে পেয়ে যাব 3, তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে cos u into 3। এবারে u এর যে ভ্যালু আছে অরিজিনাল ভ্যালু বসিয়ে দেব, 3 cos u এর জায়গায় বসাবো 3x, তাহলে পেয়ে গেলাম dy dx, পেয়ে গেলাম ddx of sin 3x equal to 3 cos 3x। এবারে ডেরিভেটিভ বের করব y equal to cos square x এর। y equal to cos square x এর ডেরিভেটিভ এবারে বের করব। দেখা যাক কিভাবে করা হবে y equal to cos square x এর ডেরিভেটিভ। প্রথমে cos square x সমান cos x এর হোল স্কয়ার লিখে নিলাম, এটা হয়। এবারে আগের মতো করে যাব চেইন রুলে। তার আগে দুটো সহজ ডেরিভেটিভ পাশে করে নিই। ddx of cos x equal to minus sin x আর ddx of x square equal to 2x। dy dx কি হবে, ddx of cos x তার হোল স্কয়ার। তাহলে আগের মতো করেই এই cos x টা আমি u ধরব, u সমান cos x, তাহলে পাচ্ছি ddx of u এর স্কয়ার। আগে জেনে গিয়েছি x এর সাপেক্ষে u স্কয়ার এর ডেরিভেটিভ করা সম্ভব না, সেই কারণে এখানে নিয়ে আনবো ddu of u স্কয়ার, ছিল ddx, এনেছি ddu, সেই জন্য এখানে একটা du dx গুণ হবে, এটা রেজাল্ট 2u, এটা রেজাল্ট এখান থেকে পাবো মাইনাস sin x। তাহলে শেষটি রেজাল্ট হচ্ছে 2u, 2u মানে 2 into
ইউ এর ভ্যালু cos x মাইনাস sin x সমান মাইনাস 2 sin x ইন্টু cos x। আমরা এখানে অঙ্কটা শেষ করব না, একটা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করব, সমান মাইনাস sin 2x। তোমরা অবশ্যই জানবে sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, সেটা অ্যাপ্লাই করে রেজাল্ট আসলে মাইনাস sin 2x। এবারে আরেকটু বড় ডেরিভেটিভ করার চেষ্টা করছি। অপেক্ষাকৃত জটিল y equal to sin e to the power cos x, y equal to sin e to the power cos x, ddx of sin x জানি, ddx of e to the power x জানি, ddx of cos x জানি। এই যে ফাংশনটা দেওয়া আছে এখানে y dy dx বের করতে হবে। তাহলে dy dx মানে ddx sin e to the power cos x, sin e to the power cos x। এখানে আশা করি তোমরা বুঝতে পারছো কোনটাকে ইউ ধরতে হবে। ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার cos x ধরলাম, ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার cos x। তাহলে ddx sin e সমান ddu sin u into du dx সমান cos u into du dx। এবার আমি du dx বার করব, du dx কিভাবে সেটা দেখব। du dx সমান ddx e to the power cos x। আমি e to the power x এর ডেরিভেটিভ জানি, e to the power cos x এর সরাসরি ডেরিভেটিভ করতে পারবো না। আমাকে আবারও আগের মতো করে ধরতে হবে, কিছু না ধরে সরাসরি কোনো সূত্র নেই e to the power cos x এর ডেরিভেটিভ বার করার। তাই এটা সমান ddx e to the power v হচ্ছে, যেখানে v ইকুয়াল টু cos x সমান ddv e to the power v into dv dx। dv dx এর মান মাইনাস sin x, তাহলে সমান e to the power v into dv dx, dv dx এর মাইনাস sin x সমান e to the power v, v মানে cos x, e to the power cos x into minus sin x। আলটিমেট রেজাল্ট পাওয়া গেল cos u, u মানে আমি ধরেছিলাম e to the power cos x into du dx, du dx এর ভ্যালু পেয়েছি এটা e to the power cos x minus sin x, হচ্ছে কি মাইনাস sin x e to the power cos x cos e to the power cos x। আমরা এরকম আরও ডেরিভেটিভ আস্তে আস্তে শিখব। আজ এই পর্যন্তই।